আমাকে নিয়ে অনেক কাজে বাজে কথা হয়, যার জন্য আমি ব্যক্তি জীবন নিয়ে কথা বলা তো দূরে থাকে, আমি ভয়ে থাকি, আতঙ্কে থাকি। সোশ্যাল মিডিয়া আমাকে যেভাবে জানে, আমি সানজিদা রিন্তু কাজ করি নাটকে, টুকটাক মডেলিং করা হয়, বিভিন্ন টিভিসি ওবিসি একজন আর্টিস্টের কাজ যেটা আমি সেটাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা রিন্তু। গতকাল লাইভের পর থেকে আপনারা অনেকে আমাকে নিয়ে টেনশন করছিলেন। গণমাধ্যম কর্মী যারা আছেন, গণমাধ্যম কর্মী ভাইয়ারা অনেকে খবর নিচ্ছেন। আমার সিম বন্ধ থাকার কারণে আমার সাথে অনেকে যোগাযোগ করতে পারেননি, অনেকে যোগাযোগ করার ট্রাই করেছিলেন। আমি আসলে কখনোই আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে লাইভ হইনি। কালকের যে ব্যাপারটা ছিল, গত 5 বছরে আমি কখনোই আমার ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলিনি, মানে সিঙ্গেল ওয়ান কোনো কথা আমি বলিনি আমার ব্যক্তি জীবন নিয়ে। আমি সজ্ঞানে 2021-এ একটা প্রবলেম হয়েছিল, তখন ছোট একটা পোস্ট দিয়েছিলাম। আমি জানি এই লাইভগুলোতে কি হয়। আসলে লাইভ করা তো আমার কাজ না, বা সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করে আমি কিন্তু একবারও বলিনি কাউকে কালকে লাইভে আপনারা দেখবেন আমি লাইভ আমার এখান থেকে হাইড করে রেখেছি। কিছু কিছু অ্যাকাউন্ট আছে যাদের কিনা আমি যাদের সাথে কথাই বলতাম না কখনো, আমাকে গানের মিউজিক ভিডিওর জন্য ডেট চাওয়া হয়েছে, আমি কিছু স্ক্রিনশট সহ পাঠাবো। তো এসবে আসলে আমার কিছু যায় আসে না, এটা আমার ব্যবসা না, এটা আপনার ব্যবসা, আপনাদের ব্যবসা। আমি একবারও বলিনি আমার লাইভটা শেয়ার করো, আমার লাইভটা শেয়ার করে একদম ছড়িয়ে দাও। আমি বারবার লাইভে একটা কথা বলছি, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কে আছেন আমার আশেপাশে, আসেন আমাকে সেভ করেন। সেখানে আমার আশেপাশে যে ছিলেন তার নাম বলা হয়েছে, আমার বড় ভাই, আমি তাকে ভাইয়ের মতোই রেসপেক্ট করি। কাজের কোনো রিলেশন না তার সাথে আমার, এমন না যে অনেক কাজ হয়েছে কাজের মাধ্যমে রিলেশন, তা না। যারা আমার খোঁজ নিয়েছেন, যারা আমার খবর নিয়েছেন তাদের উপর সম্মান রেখে বলছি। হসপিটালে গিয়েছিলাম সরাত দিতে, তার মাঝে এরকম সিচুয়েশন, আসলে অনলাইন কারোর সাথে কথা বলার মোড আমার ছিল না, কারোর সাথে মোড না, আমি আসলে কথা বলতেই পারছিলাম না যে আমি অ্যাকচুয়ালি কি বলবো, আমি কি করব। তো যারা যারা হচ্ছে কিনা আমার লাইফটাকে দিয়ে ব্যবসা শুরু করছেন তাদেরকে কনগ্রাচুলেশন। আমি জানি আমাকে এর আগেও একবার যে কোনো একটা নিউজ চ্যানেল হচ্ছে, নিউজ থেকে কিছু ভাষার, যাই হোক, তো ওই অতীত নেওয়ার কথা না আসুক। দেন তাদেরকে আমি বলছি, পার্সোনালি রিকোয়েস্টও করছি যে লাইভটা ডিলিট করে দেবেন। আসলে আমি তো আমার লাইভ আমার মার্কেটিংয়ের জন্য আপনাদেরকে লাইভটা করিনি। আমি জানি জহিরুল ইসলাম জনি নামের একজন লোক আছে, উনি আমার কাছে মিউজিক ভিডিওর ডেট পর্যন্ত চাইছে, সম্পূর্ণ ডিলিট করে দিছে এখন, ঠিক আছে। তো আমি চাইলে আমার সাথে যাদের কনভারসেশন, যারা আমাকে বাজেভাবে হ্যাও করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন, আপনি আমাকে বোন বলছেন, আপনার টোটাল স্ক্রিনশট কনভারসেশন আমি ফেসবুকে শেয়ার করব। তো আমাকে এখন এসে কমেন্টে বোন বলা হচ্ছে, সিরিয়াসলি ভাই, আমি নাটকে কাজ করি, আমি কি কখনো আমার একটা নাটক নিয়ে, আমার একটা মিউজিক ভিডিও নিয়ে, আমার একটা বড় প্রোডাকশন নিয়ে, আমার একটা ওটিটির কাজ নিয়ে, আমার একটা টেলিফিল্ম নিয়ে আমি কখনো কথা বলছি? কখনোই কথা বলিনি। আমার মনে হয়েছে যে আমার কাজটা যখন দর্শক জনপ্রিয়তা পাবে তখন এমনি আসবে, আমাকে ওই আলাদা করে এটা পাবলিসিটি লাইভে এসে কিছু একটা ঘটিয়ে, আমি ওরকম সস্তার মেন্টালিটির মানুষ না। আমার সাথে যা হচ্ছে, গতকালকে যেটা হয়েছে সেটা গত 5 বছরের কথা 8 মিনিটের ভিডিওতে কতটুকু বলা যায়? আমি কি কোনো কিছু শেয়ার করছি আজকের দিন পর্যন্ত? করিনি। তা আপনারা এটাকে আপনারা না, কিছু কিছু ওই যে বললাম, আমি যাদেরকে ডেট দিই না, যাদের সাথে আমি যাদের কনভারসেশন, যাদের রিপ্লাই দিই না, যাদের
SMS তো সিন করা দূরে থাক, তাদের আমি ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করি না। এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেগুলোর মিনিমাম 100 SMS আছে যেগুলো আমি কখনোই রিপ্লাই দিইনি, তারাই এগুলো করছে। আর গণমাধ্যম কর্মী যারা আছেন, আমার ভাই, আপনারা আপনাদের জন্যই আছি আমরা, এখনও আমরা কাজ করছি। অবশ্যই আমি ভালো আছি, আমাকে নিয়ে টেনশন করবেন না। আমি যদি খারাপ থাকি অবশ্যই জানাবো, কিন্তু ফেসবুকে না, আমি ফেসবুকে জানাতে চাইনি কখনো, ঠিক আছে? জামশেদ শামীম, ভালো থেকো। হ্যাঁ হিরো, মানে আসলে কিছু বলার নাই। আমাকে গতকাল থেকে অনেকেই খুঁজতেছেন, আমি আমার সিমটা নেই। আমার সিম থাকলে হয়তো এত হজবরগোল হতো না। অনেকে দেখলাম নিউজও করে নিছেন, আসলে নিউজ হয়তো দরকার ছিল, জানি না। তো যা হয়েছে, আমি এতটুকু হবে আমি চাইনি। আমি কখনোই আশা করিনি যে আমাকে নিয়ে কথা হোক, আমাকে নিয়ে বাড়ুক। আমি ভালো আছি। আর আমি আইনি, আপনারা যারা আমাকে জ্ঞান দিচ্ছিলেন কালকে তো আসলে আমি লাইভটা আসলে আমি কমেন্ট পড়া কিংবা লাইভটা কমেন্ট পড়ার জন্য করা হয়নি। যারা ছিলেন, যারা ওইটুকু টাইম দেখছিলেন, তারা তো দেখছেন, জানেন টোটাল টাইমটা কি হয়েছে। তো আমি একা একটা মানুষ, আমার চারপাশে আপনারা কেউ জানেনই না যে আমি আসলে কি করি, আমার কাজ কি। আমার মাথার উপর অনেকগুলো মানুষের রেসপন্সিবিলিটি আছে, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি নিজে মিডিয়াতে কাজ করি, আমার পড়াশুনো আছে, এরপরে ব্যক্তি জীবন। আমার অত কাজ রেখে ব্যক্তি জীবন নিয়ে, হ্যাঁ ব্যক্তি জীবন নিয়ে মানুষ ভোগান্তিতে থাকে। সে ভোগান্তি হয়তো তার পারিপার্শ্বিক যত বিজনেস আদার্স যত কাজ আছে সেগুলোতে ইফেক্ট ফেলে, সেটাই ফেলছিল, পিছাচ্ছিলাম। তো আমি তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলিনি। আর এগুলো নিয়ে কথা বলার পরে কি হয়, ওই যে এটাই হলো যেটা হচ্ছে আজকে। আমি দেখেছি তোমরা আমাকে সবাই নক দিছিলা, আমি খুব সরি। আমার তো ওই টাইমটাতে যে আমি ফোনে কারো রিপ্লাই দিব, কেউ আমাকে কল করছে, আমার ফোন ধরাও তো তখন প্যারা ছিল। যাই হোক, তো ওই ব্যক্তি বিষয়ে কোনো কথাই বাড়াতে চাচ্ছি না, কোনো কথাই বলতে চাচ্ছি না। আগেও বলিনি যেহেতু, এখন তো বলবো না। আমি প্রবলেমে ছিলাম, আমি আমার সমস্যাটা শেয়ার করছি। আমার আশেপাশে যারা আছেন তাদের কেউ আসছেন দেখতে, কিছু কথা বলছেন উদ্ভট, তো কথাগুলো আমার মাথায় রাখলাম। আমি জানি এমন কিছুই হবে, সত্যি আমি জানি। এর পরেরটা কি হবে, কালকের পরে কি হবে, মানে কালকের লাইভটার পরে কি হবে সেটা আমি জানতাম, যে কিছু মানুষ এরকম করবে, কিছু মানুষ এই ব্যাপারগুলোতে থাকবে। বিচার যে একটা ব্যাপারের বিচার আপনি 5 বছর ধরে পাননি, আমি কোথাও কথা বলিনি, আমার ফ্যামিলির সাথে পর্যন্ত কথা বাড়াইনি, এটা নিয়ে কথা বলতে যাইনি। বাড়াইছি তখন আসলে আমার ফ্যামিলি শোনার চেষ্টা করেনি, না কি বুঝিনি, আমি বুঝি নাই, তা আমিও আর বোঝানোর চেষ্টা করিনি। আসলে ধরেন আপনাদেরকে বলে কি হবে, আমি কিন্তু আপনাদের কাছে বলতে যাইনি যে আমার জীবনে কি হচ্ছে, আমাকে একটু ভাইরাল করো, আমাকে নিয়ে একটু কথা বলো। নো ওয়ে। আমি কোনো গণমাধ্যম কর্মী, যদি আমি দেখতাম যে আচ্ছা এটা তো এখানে কথা বলা উচিত হবে না, আমি কথা বলি না, আমি চুপ থাকি, বা আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত না, যে কোনো ব্যাপার, হোয়াট এভার, ধরেন পার্সোনাল ব্যাপার তো কালকে আসছে, এর আগে কখনো আসেনি। এর আগে আপনারা আমাকে জানেন, সোশ্যাল মিডিয়া আমাকে যেভাবে জানে, আমি সানজিদা রিন্তু কাজ করি নাটকে, টুকটাক মডেলিং করা হয়, বিভিন্ন টিভিসি ওবিসি একজন আর্টিস্টের কাজ যেটা, আমি সেটাই করি। আপনারা অনেকে আমাকে ফেসবুকে নক করে পাননি, আমি আসলে অনলাইনেই ছিলাম না। অনলাইনে ছিলাম কিছু টাইমের জন্য। আমার এখনও কেমন যেন লাগতেছে, মানে আমি এই যে ব্যাপারগুলো ঘটতেছে এগুলো একটা ট্রমা। আমি চাইনি আমার ফ্যামিলির ব্যাপারে কেউ কথা বলুক, মানে আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার প্যারেন্টস নিয়ে কেউ কথা বলুক, আমি এটা কখনো চাইনি। আমি সেটা জানি। আপনার আমাকে হয়তো জ্ঞান দিতে হবে না। মিস্টার জহিরুল ইসলাম জনি, আপনি কি আমাকে নিয়ে কথা বলে আলোচনায় আসার ট্রাই করতেছেন?
সস্তা মেন্টালিটির মানুষ, ছোট লোক, ছ্যাঁচড়া। এই লোকটা আমার কাছে মনে হয় 100 দিন ডেট চাইছে, আমি তাকে ডেট দিইনি। সে মিউজিক ভিডিওর কি যেন নাকি, আমি টোটাল কনভারসেশন আপনাদেরকে স্ক্রিনশট সহ আপলোড করছি এই লাইভটার পরেই। সে আমার সাথে যত কনভারসেশন আছে, যত কথা আছে, সব ডিলিট করে দিচ্ছে। সে আমাকে বলতেছে, আপু আমি তো, উনি রিলস ছাড়ছে, আমি দেখলাম, আমি ওনার ভিডিওতে গিয়ে দেখলাম ওখানে অ্যাড আসতেছে। সিরিয়াসলি আপনারা জানেন না হয়তো অনেকে, আমি ফেসবুকে আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে, আমি এখানে এখনো পর্যন্ত মনিটাইজেশনের জন্য কোনো অ্যাপ্লাই করিনি, আমার প্রয়োজনে পড়েনি। আমি সোশ্যাল মিডিয়াটা খুব কম মেনটেন করি, মাঝে সাঝে আসি। আপনারা আমার আপডেট দেখবেন যে আমি আসলে কত বছর পর পর একটা ছবি আপলোড দিই। আমার ভালো কোনো কাজ না হলে আমি শেয়ার করি না। এটা নিয়ে অনেক কথা শুনতে হয়। আমি তো আসলে কাজের বাইরে, তোমরা যারা আমাকে জানো, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার বন্ধু যারা আছে, আমার কো আর্টিস্ট যারা আছেন, তাহলে সবাই জানেন ব্যক্তি সানজিদা কেমন। আমি আমার ব্যক্তি জীবন নিয়ে কতটা চাপা, আমি কথা বলতে চাই না ব্যাপারগুলো নিয়ে। যদি কখনো কোনো জায়গায় কথা আসে, আমি ওখানে স্টপ করে দিই। এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কেউ কথা বলে না, বা আমিও কথা বলার স্পেস দিই না। যদি কথা হয় সেটা আমার কাজের বিষয় হয়, কাজের বাইরে কিছু হয় না। আর আমি রিকোয়েস্ট করব, যারা আমার লাইফটাকে নিয়ে ব্যবসা করছেন, দয়া করে আপনাদের ব্যবসা বন্ধ করেন, আমার কাজ নিয়ে মার্কেটিং করেন। আমার ভালো অনেক কাজ আছে, ওই গুগল করে দেখবেন, সার্চ করে দেখবেন, ইউটিউব, ফেসবুকের জন্য তো আসলে আমার কাজ বানানো হয় না। তো আমার ভালো ভালো কাজগুলোই ফেসবুকে রিলস আকারে ছাড়ে, ওরা আপলোড করে, দ্যাটস ইট। আমি ফেসবুকের জন্য এক্সট্রা করে কোনো কাজ করা হয় না। যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসা বন্ধ করুন। আর যারা আমাকে অপমান করার বা আমাকে ছোট করার মনস্থিরতায় আমার ভিডিও আপলোড করছেন, তাদের কনভারসেশন সহ আমি আপলোড করব। আমার উপকারের দরকার ছিল, আমার ওই মুহূর্তে সাহায্যের প্রয়োজন ছিল। লোক এসেছে, আমার খবর নিয়েছে, আমি যাদেরকে খুঁজছিলাম তারাই আসছে। আমি কলে পাচ্ছিলাম না, আমি জানি লাইভে বললে আমার পাশাপাশি যারা চেনেন তারা কথা বলে হয়তো পাঠাবেন, আপেক্ষিকভাবে বাঁচবো, বা যা কিছু ঘটতেছে সেটার একটা স্থিরতা আসবে। এটাই ছিল। আমি কখনো কি কাউকে নিয়ে কথা বলেছি? এখন যারা আমাকে নিয়ে করছেন তাদেরকে নিয়ে কথা বলছি। আমাকে অনেক সংবাদ কর্মী আমাকে কল করেছিলেন। আর সবচেয়ে বাজে যেটা হয়েছে, আমার সিমটা যদি খোলা থাকতো তাহলে এত হজবরগোল হয়তো হতো না। আমার সিমটা বন্ধ, আমার ফোন চুরি হয়েছে 23 তারিখে। আমার আউটলেট থেকে ব্রেক্সের উপর থেকে ফোন চুরি করে নিয়েছে। জাস্ট 15 মিনিটের মাথায় আমি দোকান থেকে বের হয়েছি। আমার স্টাফকে বলছিলাম ফোনটা ডয়ারে রাখো, আমি যে ফোনটা দিয়ে লাইভ করছি এই ফোনটা দিয়ে আমি কথা বলছিলাম। এর পরের দিন আমার শ্যুট ছিল, শ্যুটের কস্টিউম নিয়ে কথা বলছিলাম। তারপর এই তো তখনই আমার ফোন ওইটা চুরি হয়। এরপর একটার পর একটা যাচ্ছে আসলে আমার জীবনের উপর দিয়ে। 2025 সাল অনেক বাজে যাচ্ছে, এইটুকুই আপনাদেরকে জানালাম। আর আমার ব্যক্তি জীবন নিয়ে জানানোর মাঝে যে 25 সালটা খুব বাজে যাচ্ছে, বিচ্ছিরে যাচ্ছে, যেতেই পারে। আমি আমার কাজ নিয়ে আছি, আমার ভালো কাজগুলো, আমার যে কাজগুলো ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এই কাজটা ঠিক আছে, এটা করা উচিত। ভালো গল্প, আমার ডিরেক্টর ভালো, আমাকে ভালো ফ্রেম দিবে, আমাকে ভালো গল্প দিবে, স্ক্রিপ্ট পাচ্ছি আমি ভালো, তাহলে আমি কাজ করবো না কেন? আমি ওই গল্পগুলো করছি। অনেকেই কোশ্চেন করেন, যাদের সাথে আমি কাজ করি না বিশেষ করে তারাই কোশ্চেন করেন, তুমি কি কাজ বন্ধ করে দিয়েছো? আপনি কি আমাকে কখনো কাজে নিয়েছিলেন? তাহলে এই কোশ্চেনগুলো আসে কেন? যাই হোক, তো এরকমই ব্যাপারটা। এটাও বলার রিজন হচ্ছে, কিছু পাবলিক আছেন, কিছু যাদের খুব অ্যালার্জি প্রবলেম আছে, দয়া করে অ্যালাক্ট্রল খাবেন। আমাকে নিয়ে কথা বলেন, আমাকে নিয়ে অনেক কাজে বাজে কথা হয়, যার জন্য আমি ব্যক্তি জীবন নিয়ে কথা বলা তো দূরে থাকে, আমি ভয়ে থাকি, আতঙ্কে থাকি যে এমনিতেই এরকম, এরপরে যদি আমি এসব ব্যাপার নিয়ে কথা বলি তাহলে তো আরও বেশি হয়ে যাবে। মাঝে একবার বলছিলাম যে কিছু ব্যাপার নিয়ে কি কথা বলবো,
একজনের কাছে পরামর্শ চাইলাম, আমার সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদের সাথে কথা বললাম, তারা বলছে না সঞ্জিদা, এটা তো বলবেই, এদের কাজই এটা, তোমার ডেট পাচ্ছে না সেজন্য বলছে, তোমার সাথে কথা বলতে পারছে না সেজন্য বলছে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যারা আমাকে নিয়ে কথা বলে তাদের মাঝে 99% যাদেরকে আমি ডেট দিচ্ছি না, তাদের সাথে আমি কাজ করতে চাই না, হয়তো একটা টাইম কাজের কথা হয়েছে, আমি কাজ করব কি না এরকমের মাঝে চলে গেছে টাইম, তারাই আমাকে নিয়ে কথা বলছেন, তারাই ভিউ ব্যবসাটা করছেন। বিশ্বাস করেন, আপনি যে লাইভটা শেয়ার করেছেন সেই লাইভটাতে দেখেন একবারও বলা হয়নি আমার লাইভটা শেয়ার করে দিন, আমার ভিডিওটি ডাউনলোড করে রিলস আকারে ছেড়ে আমাকে ভাইরাল করে ফেলুন, এরকম কিচ্ছু বলা হয়নি। দয়া করে এই সমস্ত মানে উদ্ভট ট্রলগুলো বন্ধ করেন। ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। এখনকার বর্তমান আমাদের যে সিচুয়েশন, কিচ্ছু ভালো যাচ্ছে না, মানুষের খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশন, সবার কাজের প্রবলেম। তো সব কিছু মিলিয়ে আমার যেটা আশেপাশের মানুষের খবর রাখবেন। এরকম শুধু আমি সঞ্জিদা না, অনেক মানুষ বিপদগ্রস্ত, অনেক মানুষই সমস্যার মাঝে আছে, আপনার আশেপাশেই আছে, তাদের খেয়াল রাখবেন।